এলোমেলো চুল, যত্নহীন শাড়ির আঁচল সাগরের বালি আছড়াচ্ছে। মেয়েটি আনমনা হেঁটে হেঁটে যাচ্ছে সাগরের দিকে। তার দৃষ্টি এক মনে সাগরের দিকে। পিছন থেকে বারবার কেউ ডাকছে, মেয়ের সেদিকে কোনো খেয়াল নেই। সে তাকিয়ে আছে সাগরের মাঝ বরাবর। মনে হচ্ছে খুব নিখুঁতভাবে সাগরের গভীরতা মাপছে। ছেলেটি মেয়ের সামনে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান, সেই কখন থেকে আপনাকে ডাকছি আমি। মেয়ে তবুও তার দিকে তাকাচ্ছে না। ছেলে, এই যে শুনছেন। মেয়ে কেঁপে উঠল। মনে হচ্ছে অনেকক্ষণ পর অসাড় শরীরে প্রাণ ফিরে পেয়েছে। জীবিত মানুষও মাঝে মাঝে অচেতন হয়ে ঘুরে বেড়াতে পারে। হয় কেউ বোঝে, নয় কেউ বুঝতে চায় না। ছেলে, আপনাকে ডাকছি, আপনি শুনছেন না। মেয়ে, কি হয়েছে বলুন। ছেলে, এত রাতে একা একা হাঁটছেন কেন। মেয়ে, সাগর পাড়ে একা 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 হাঁটা বারণ, তা তো জানা ছিল না। ছেলে, ম্যাম, আমি সেই বিকেল থেকে আপনাকে দেখছি, আর এখন 9টা বাজে। এত রাতে একলা একজন মেয়ে, তার উপর এখানের কিছু মানুষ অনেক খারাপ, আপনার ক্ষতিও করতে পারে। মেয়েটি হেসেই বলল, আমার আর নতুন করে কি ক্ষতি হবে। আচ্ছা, আমার 3 দিনের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেবেন। ছেলে, অবশ্যই পারবো। এখানের এক হোটেলের মালিক আমার মামা। মামা মারা যাবার পর আমি দেখাশোনা করছি। আচ্ছা, আপনার নাম কি। মেয়ে, লুবনা। ছেলে, আপনি এখানে একা এসেছেন, আপনার বাসার সবাই। এই বলতে লুবনা বলে উঠল, আমার কেউ নেই। আচ্ছা, এই সাগরে যদি কেউ ডুবে যায় তাহলে তার লাশ কি কেউ খুঁজে পায়। ছেলেটি তার এই রহস্যময় প্রশ্নের জবাব দিতে গিয়েও যেন দিতে পারছে না। আমি কখনো মরে দেখিনি, আপনি বললে চেষ্টা করে দেখতে পারি বলে হেসে দিল। লুবনা মনে মনে ভাবছে, এত কঠিন কথাও মানুষ হাসির ছলে উড়িয়ে দিতে পারে। ছেলে, আচ্ছা ম্যাম, চলুন, আমি আপনার রুমে আমি আপনার রুম দেখিয়ে দিচ্ছি, তারপর গল্প করা যাবে। এই বলে ছেলেটি সামনের দিকে হাঁটা শুরু করলো। পিছন থেকে লুবনা, এই যে সাগর ভাই বলে ডাকতে লাগলো। ছেলেটি পিছনে তাকিয়ে বলছে, আমায় ডাকছেন। লুবনা, হুম। ছেলে হেসে বলল, আমার নাম সাগর। কে বলল। লুবনা, নামটা আমিই দিলাম। সাগর পাড়ে এসে একজন সাগরের মতো বিশাল মনের মানুষের সন্ধান পেলাম, তার নাম সাগরেই মানায়। ছেলে হেসে বলে ছেলে হেসে বলে, আচ্ছা, আমায় ওই নামেই ডাকবেন। লুবনা, আচ্ছা, বোর্ডিংয়ে 3 দিন থাকার জন্য কত টাকা নেবেন। খাওয়া বাদ। আমি খাবো না। সাগর, খাবেন না তাহলে কি এইখানের বালি পানি খেয়ে বাঁচবেন। আচ্ছা, আপনি আবার পেতনি নন তো। বলে হাসছে। লুবনা, পেতনি নই, তার চেয়েও বেশি কিছু। পেতনি তো যা ইচ্ছে তাই করে, আমি তো অপয়া। ইচ্ছে ইচ্ছে যা ইচ্ছে পেতনি তো যা ইচ্ছে তাই পারে, আমি তো অপয়া, যা ইচ্ছে তাই করতে পারি না। বলে চোখ ছলো 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 করতে লাগলো। সাগর, আচ্ছা চলুন, টাকার হিসাব নিকাশ পরে করি। প্যারিস নামের এক বোর্ডিং এর 3 তলায় সিঙ্গেল রুমে নিয়ে গেল লুবনাকে। সাগর রুমের ভিতর গিয়ে বলছে, পছন্দ হয়েছে। লুবনা, সাগরের পাড়ে ভালো ছিলাম, এখানে দম বন্ধ লাগে। নিরাপদ আশ্রয়গুলি কি এমনই হয়, দম বন্ধ করার মতন। সাগর, আপনার প্রত্যেক কথাগুলি কেমন যেন রহস্যময়। লুবনা হেসে বলে, তাই জানেন, অনেকদিন পর আমি হাসলাম। সাগর, আমার সাথে থাকেন কয়েক ঘন্টা, দেখবেন হাসির বাচ্চা হয়ে যাবে। লুবনা, সব কিছুরই বাচ্চা হয়, শুধু আমার। এই বলে থেমে গেল। সাগর, কিছু বললেন। লুবনা, না। সাগর, আচ্ছা, আপনি ফ্রেশ হন। আর পাশের এই টেলিফোন দেখছেন, ওখানে থেকে কল দিলেই আপনার যা লাগবে চাইবেন, আর আমি মাঝে মাঝে আসবো। এই বলে সাগর চলে যেতে নিল। লুবনা পিছন থেকে সাগর ভাই বলে ডাক দিল। সাগর, জি ম্যাডাম। লুবনা ওর কান থেকে জিনিস খুলে সাগরকে দিয়ে বলছে, এটা রাখেন, আমার কাছে টাকা পয়সা নেই, যা ছিল আসার সময়ই শেষ। সাগর, বন্ধুর মতন ভরসা করে আবার লজ্জা দিচ্ছেন। 3 দিন বন্ধুকে রাখতে পারবো না। লুবনা, এই জিনিস দিয়ে আমি কি করব। জিনিস তো আর হিংস্র মাছও খায় না। সাগর, মানে। লুবনা, এই জিনিস আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা আমায় বানিয়ে দেয়। আপনার কাছে রাখুন, হয়তো বন্ধুর শেষ স্মৃতি হিসেবে থেকে যাবে। সাগর, স্মৃতি রাখার সময় আসুক, আমি চেয়ে নিব। আপনি ফ্রেশ হন, আমি খাবার দিতে বলছি। কিছুক্ষণ পর সাগর লুবনাকে খাবারের জন্য ডাকতে আসলো। লুবনা খাবে না বলার পরও সাগরের পীড়াপিড়িতে রাজি হলো। খাবারের টেবিলে বসে লুবনা খাবার নিয়ে নাড়াচাড়া করছে। সাগর খাবারের
প্লেট হাতে নিয়ে বলছে, ইকবালকে এত বললাম খাবারের আইটেম বাড়াতে, ও শুনলই না। লুবনা সাগরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সাগর, কি হয়েছে লুবনা? কি নাম বললেন? সাগর, ইকবাল। কেন? লুবনা, কে উনি? সাগর, এখানেরই কর্মচারী। লুবনা নিচের দিকে তাকিয়ে আছে। সাগর, কি কোনো সমস্যা? লুবনা, এই নামটা যে আমার বেশ পরিচিত, খুব কাছের, পছন্দের খুব পছন্দের এই বলে খুব পছন্দের এই বলে চোখের পানি মুছতে লাগলো। সাগর, কি হয় ইকবাল সাহেব আপনার? লুবনা, আমার বর। সাগর, তিনি কোথায়? লুবনা, মুক্তি দিয়েছি আমি তাকে, এখনো চিরতরে নয়, তবে 3 দিন পর চিরতরে দিব, এই বলে না খেয়েই রুমের দিকে চলে গেল। সাগর লুবনার রুমের সামনে গিয়ে অনেকক্ষণ ধরে দরজায় টোকা দিচ্ছে, কিন্তু লুবনা খুলছে না। সাগর, ম্যাডাম। এই সময় সাগরটা বেশ শান্ত থাকে, ভালো লাগে খুব। দেখতে যাবেন? লুবনা এই শুনে দরজা খুলে দিল। মেয়েটার চোখ ফুলে আছে, নিশ্চয়ই কেঁদেছে। মনে হয় অনেক দিনের ঘুম জমে আছে চোখের পাতায়। সাগর, আচ্ছা, আপনাকে ক্লান্ত লাগছে, আপনি বরং ঘুমান। লুবনা, সাগর দেখতে যাবেন না? মেয়েটা এত ক্লান্ত, তবুও সাগর দেখার নেশা সে কোনোভাবেই তাচ্ছিল্য করতে পারছে না যেন। সাগর হেসে বলল, আচ্ছা চলুন। দুজন হাঁটছে সাগর পাড়ে। লুবনা ইকবালের কাছে কত বায়না করেছিল সাগর দেখতে নিয়ে যেতে। সে আজ নয় কাল করে কাটিয়ে নিল। এবার বিবাহ বার্ষিকীতে আমার মেয়ে আসবে বলেছিল ইকবাল। দেখো, সেদিন আর এলো না। এই ভেবে লুবনার চোখ ঝাপসা হতে থাকে। আজ কাল কান্না ও যেন গড়িয়ে পড়ে না, শুধু চোখ ঝাপসা করে গায়েব হয়ে যায়। কান্নার আর কি দোষ? আমি অকারণে অযথা অনেক পানি ঝরিয়েছি। সাগর, কি হলো? কিছু বলছেন না যে? লুবনা, সাগরের গর্জন এখন বেশ প্রখর লাগছে। সাগর, এই সময় জনক কলহল থেকে থেমে যায়, আর সাগরের ঢেউয়ের শব্দ বেশি শোনা যায়। লুবনা ভাবছে সাগরও আমার মতন সবার আড়ালে কাঁদতে ভালোবাসে। সাগর, কিছু বললেন? লুবনা, কই না তো। সাগর, কিছু কথা জিজ্ঞেস করবো যদি আপনি আপত্তি না করেন। লুবনা নিজেকে বন্ধুর জায়গায় রেখে বন্ধুর মতোই আবদার করুন। পর মানুষের মতন কথা শোভা পায় না। সাগর, আচ্ছা তাহলে বলছি, ইকবাল ভাই কোথায়, আর আপনি একা কেন? লুবনা চুপ করে আছে। সাগর, থাক, না বলতে চাইলে বলতে হবে না। লুবনা, আমি পালিয়ে এসেছি। সাগর এই কথা শুনে কিছুটা হত সাগর এই কথা শুনে কিছুটা হতভম্ব হলো। সাগর অবাক করে লুবনার দিকে তাকিয়ে আছে। সাগর আশ্চর্য হয়ে বলল, পালিয়ে? লুবনা, পালিয়ে। ইকবালকে বলেছিলাম আমি আরেকজনকে ভালোবাসি। সাগর, কে সে? লুবনা হেসে হেসে সাগরের আরো কাছে গেল। সাগর হাসছেন কেন? ভালোবাসার মানুষ কি আপনাকে এখানে অপেক্ষা করতে বলেছে? লুবনা সাগরের দিকে তাকিয়ে বলে, ভালোবাসার মানুষকে মুক্তি দিতে হলে মাঝে মাঝে ছলনার আশ্রয় নিতে হয়। সেই ছলনায় আরেক ভালোবাসার আশ্রয়ও নিতে পারে। সাগর, কিছুই বুঝছি না। লুবনা হেঁটে হেঁটে সাগরের পানিতে পা ডুবালো। সাগর, ম্যাম, বেশি দূরে যাবেন না, সাগরের ঢেউতে ভরসা নেই। লুবনা, মৃত্যুর জন্য এর চেয়ে উত্তম জায়গা আর হতে পারে না। মৃত্যুর লুবনা, মৃত্যুর জন্য এর চেয়ে উত্তম জায়গা আর হতে পারে? সাগর, আচ্ছা আমায় বলেন না, কেন এই অভিনয়, তাও বরের সাথে? লুবনা, জানেন আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন, আমায় খুব সাপোর্ট দিতেন। সে মারা গেল এই 1 বছর হলো। তিনি মারা যাবার পরপরই আমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। বিয়ের 5 বছর হবে 2 দিন পর আমি ইকবালকে এখনো বাবা ডাক শোনাতে পারিনি। এই নিয়ে সবার অভিযোগ। আচ্ছা, আমার কি ইচ্ছে করে না মা হতে? আমারও ইচ্ছে করে দুটো কোমল হাত আমার গালে ছোঁয়াতে, আমায় মা বলে ডাকার কেউ আসুক। তা আমি কেন চাইবো না? তবে সবকিছু কি আমার হাতে? সাগর, এই জন্য ইকবাল ভাই আপনাকে কথা শোনাতো? লুবনা হেসে বলে, ওই মানুষটা আমায় কখনো কিছুর জন্যই কথা শোনাতে পারেনি। কথা শোনাতে জানলে তো আমি খুশিই হতাম। ভাবতাম, যাক, মানুষটা আমায় দায়ী করছে। কিন্তু মানুষটা আমায় ভুল বুঝতে জানে, আমায় অপরাধী করে, নিজে কষ্ট পেতে জানে। সাগর লুবনার দিকে তাকিয়ে আছে। মেয়ের মুখ থেকে কথাগুলি বের হয়ে মেয়ে
মেয়ের মুখ থেকে কথাগুলি বের হচ্ছে আর মুখে ফুটে উঠছে, বুকে কত গভীর ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার প্রতীচ্ছা। কত জ্বালা এই কথার, কত আগুন এই চোখের পানিতে। সাগর লুবনার পাশে গিয়ে বলল, আপনি যাকে এত ভালোবাসেন তাকে একা রেখে এলেন কেন? লুবনা, যাকে ভালোবাসি তাকে ভালো রাখার দায়িত্ব তো আমারই, তাই না?